হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সিঙ্গাপুরের জঙ্গলের রেস্টুরেন্ট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা এসেছি সিঙ্গাপুর মান্ডাই রেন ফরেস্টে। এর ফার্স্ট পার্টের ভিডিওটা না দেখে থাকলে আই বাটনে ক্লিক করে দেখে নিন। আর চলুন এবার দেখি এখানে আর কি কি নতুন নতুন গাছপালা জীবজন্তু আছে। তবে তার আগে এই রেস্টুরেন্টের ভিউটা একবার দেখুন। চারদিকটা গাছপালায় ভর্তি, এখান থেকে উঠতেই ইচ্ছে করছিল না। রেস্টুরেন্টের বাইরেই আবার এই রোপ ব্রিজটা আছে, চলুন একবার চেপে দেখি এটাতে। অ্যাডভেঞ্চার কচু হয়, কচু পাটা শিরশির করছে একটু। বাবা কি দুলছে গো। আরে হবে না বা কি, কিন্তু পাটা একটু শিরশির করছে। ও মা গো কি দোলাচ্ছে গো। ও এই ব্রিজটা দিয়ে আমরা গেছিলাম প্রাণের ঝুঁকি নিয়ে। পাগুলো দৌড়ানো যাবে না, নো রানিং লেখা আছে, নো রানিং নো জাম্পিং। পাগুলো শিরশির শিরশির করছে। এই জঙ্গলে এমন কিছু জীবজন্তু আছে যেগুলো সচরাচর দেখা যায় না, যেমন এই বাঁদরটা। মুখটা দেখুন কেমন লালচে, আবার সাদা দাড়িও আছে। এই লালচে মুখের জন্য একে অনেকেই জোকার বাঁদরও বলে। আর এতটাই লাজুক প্রকৃতির, কখন থেকে এক কোনায় লুকিয়ে বসেই আছে। অনেকক্ষণ দাঁড়ালাম, তবে এই ভদ্রলোক আর সামনে এলেন না। আমাদের লাঞ্চ হয়ে গেছে, আপনার লাঞ্চ হয়েছে কাকু? এক্ষুনি ভাইপো বলছিল, আবার কাকু বলে দিল। ভাইপো বলে সারা দিল না, তাই কাকু দেখে দিই। এই হচ্ছে এই রকম দেখতে ভদ্রলোক, সিয়ামং গিবন। ভাল্লুকটা আখ খাচ্ছে আর সুইট পটেটো খাচ্ছে। ও খেতেই ব্যস্ত, মুখটা এই ধারে আনছে। সবার লাঞ্চ, বেচারা লাঞ্চ ঘরে বসে। এখন আমরা চলে এসেছি এখানকার অন্যতম আকর্ষণ তাফিরের বাসার সামনে। অনেকক্ষণ ধরে ওকে দেখার অপেক্ষায় দাঁড়িয়ে আছি, এতক্ষণে ও নড়ে চড়ে উঠেছে। আর ওর পিঠের ওপরের সাদা রঙটা কিন্তু রোদ নয়, ওটাই ওর বিশেষ বৈশিষ্ট্য। দূর থেকে দেখে মনে হচ্ছে হাতির ছোট্ট বাচ্চা, তবে এই জন্তুটার এটাই পূর্ণবয়স্ক। আমরা তো এবার আরও একটা ঝুঁকিপূর্ণ জায়গায় যেতে চলেছি। এরকম একটা ব্রিজের মতো থাকবে, জালের ব্রিজ, নেটের। তো তার নিচে থাকবে অনেক অনেক ক্রোকোডাইল। যদি নেট ছিঁড়ে যায়, আমরা পড়ে যাই, তাহলে একদম হাউ। আর এখানে একটা জিনিস আমার চোখে পড়েছে, দেখো কই টুকুন টুকুন কলা। এই কলা কিন্তু খাওয়া যায় না, এগুলো পাহাড়ি কলা। আর ওই দেখো নিচেতে পেকে পড়ে আছে। এই যে গাছপালা যারা ভালোবাসে, একটু জঙ্গল জঙ্গল মানে থিমে, এটা শুধু বাচ্চাদের জন্য নয়, এটা বড়দের এন্টারটেনেরও একটা। যেগুলো এমনি মানে গতানুগতিক যেগুলো জু হয়, সেইগুলো বাচ্চাদের বেশি মজা। কিন্তু এইটা মানে যারা গাছপালা ভালোবাসে, প্রাকৃতিক পরিবেশ ভালোবাসে, তার সাথে টুকটাক জীবজন্তু দেখতে পেলে, সেটাই বলছি। পুরো মনে হচ্ছে যেন এই পুরো নিচেকার যে এরিয়াটা, সেটা তো পুরো জঙ্গলের একটা ফিল আছে। হ্যাঁ, ক্রোকোডাইল। একটু ওপরে উঠে থাকলে আরো ভালো বোঝা যেত। ওর অর্ধেকটা ধর আমরা দেখতেই পাচ্ছি না, অর্ধেকটা অংশ। মুখটা দেখতে পাচ্ছি, লেজের দিকটা দেখাই যাচ্ছে না, এতটাই বড় সাইজ।
এইখান থেকে দেখতে পাবো, দেখো এই দেখো। হ্যাঁ এখান থেকে বেশ ভালো বোঝা যাচ্ছে, পুরো কুমিরটাই বোঝা যাচ্ছে। কুমিরের লেজ। আমরা এখন এসছি একটা গুহার সামনে, তো এই গুহাটা দেখাবো। তার আগে এইটা তো একটা কৃত্রিম বানানো গুহা, তবে এইটা যার আদলে বানানো হয়েছে সেই আসল গুহাটা আছে ইন্দোনেশিয়াতে। তো সেখান থেকে নাকি 3D একটা ছবি তুলে এনে এখানে এটা বানানো হয়েছে একদম হুবহু কপি করে, একই সেম টু সেম। হ্যাঁ, তো ইন্দোনেশিয়া তো এখনো আমাদের যাওয়া হয়নি, তবে যাওয়ার ইচ্ছা তো আছে, যখন যাব। হ্যাঁ একদম মানে সেই ঝুলন্ত যেগুলো থাকে মানে চুনা পাথর এইসব গলে গলে পড়ে, একদম মনে হচ্ছে আসল। এটা বানাতে কত সময় লেগেছে বুঝো? ও এটা ওই পোকায়, প্রচুর পোকা। শুধু যে গুহার আকারটা একই রকম করেছে তা নয়, গুহার ভিতরে যেখানে যেমনটা আছে হুবহু তেমনই। এই ছাদ থেকে যেমন একটা জল পড়ে জলাশয় হয়েছে, তেমনি আবার এদিকে গুহার গা বেয়ে ছুঁয়ে ছুঁয়ে জল পড়ছে। আবার ওই আসল জলাশয়ের মধ্যে নাকি এরকম মাছ ছাড়া আছে, সেই রকমই মাছ আবার এখানেও ছাড়া হয়েছে। আর এই মাছগুলো অন্ধকার গুহার মধ্যে থাকার কারণে নাকি আবার অন্ধ। বাপরে, এই জায়গাটা দেখো কি দারুণ লাগছে। এই দেখো এগুলো কেভেই থাকে হয়তো এই স্নেকগুলো। ওই কোনাতেও একটা আছে, 3টে সাপ রয়েছে। ওই যে দেখুন গুহার গায়ে কি বড় বড় কাঁকড়া বিছে, দেখে গাটা কেমন শিরশির করছে। ওই যে কুমিরটা শুয়ে আছে, এইটা অনেক লম্বা রাস্তা ধরে আমরা ঘুরতে 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 গেছিলাম। হ্যাঁ, একবার করে মুখটা কত আর ওপর চেঞ্জ করবে। আর একবার করে। এই হচ্ছে বাবিরুসা। কি ভয়ানক। এদের আবার এই রকম নাকের কাছে শিং দুটো, নাকের কাছে শিং আছে। বাবিরুসাটাকে কিন্তু সে বসে আছে। ওই যে শুয়োরের মতো, হরিণ আর শুয়োরের সংকর। শুয়োরের মতো দেখো গাটা। আর কেমন একবারে তার হরিণ কেন বলেছে আমি বুঝতে পারছি না, শুধু ওই এটা কি কষ্ট না, ঠোঁটের কাছে কেমন দুটো দাঁতের মতো। ওরা জন্ম থেকে ওইভাবে অভ্যস্ত। সেই কষ্ট কিছু। বাবিরুসা ঘাস খেতে খেতে নাম চলে। কি এ প্রাণীর নাম আমি আগে শুনিনি, বাবিরুসা। আর কোথায় পালাবি খোকন সোনা, আগের বার এইখান দিয়ে যাই। আমরা তখন তো লাঙ্গুর দেখতে পাইনি, প্রথমেই দেখেছিলাম লাঙ্গুর, তো তখন ভালোভাবে দেখতে পাইনি, তাই এখন চলে এসেছি। ওই যে ও এখন হাত খুঁটে খুঁটে কি উকুন খুঁটে খুঁটে বোধহয় খাচ্ছে। এই যে হ্যাঁ, পিছন দিকে ঘুরে বসে আছে। এর গালের কাছে একটু সাদা সাদা মতো লোম, আর পুরোটাই কালো কুচকুচে। এখানে অনেক রকম বান্দরের প্রজাতি দেখলাম। এই যে এই হচ্ছে বান্দর ভাইপো। এইটা হচ্ছে বান্দরের মুখটা আসলে। এই যে মুখটা এরকম গোফের মতো সাদা আর পুরোটাই কালো কুচকুচে। ব্যাক টু এন্ট্রান্স। যে পথ দিয়ে গেছিল সকালে সেই পথ দিয়ে আবার হাসি মুখে একবারে যুদ্ধ জয় করে হাঁটতে হাঁটতে রিটার্ন সাফল্যের সাথে। এবার চলো বেরিয়ে পাওয়া যাক। ঠিক আছে, এই তো আমাদের হয়ে গেল, বেরিয়ে পড়েছি। আর প্রচণ্ড গরম আবহাওয়া আজকে, আজ বৃষ্টি হয়নি তো। আর এখানে আমরা যে জায়গাটায় এলাম মান্ডাই, তো এখানে আমরা তো দেখলাম রেইন ফরেস্টটা, তাছাড়াও এখানে আরও দুটো মানে আরও নাকি মোট 5টা আছে, তার মধ্যে একটা আছে বার্ড পার্ক আর একটা আছে জু। তো আমাদের ইচ্ছা আছে যে বার্ড পার্কটাও কখনো এসে দেখার। এই যে এরই কাছে পিঠে বাপরে ঝর্ণা। হ্যাঁ, এই ঝর্ণাতেই লোক সিঙ্গাপুরের লোকের ছবি তোলে। চলো
এই যে আর আমরা তো বাসে উঠে পড়েছি, আর আমরা এখন উঠেছি একটা দোতলা বাসে। এতদিন আমি উঠেছি এই এখন যে বাসটায় আমরা উঠেছি এই বাসটা করে ও অফিসে যায়। তো আমাকে বলে যে আমি যেই বাসটায় করে যাই বেশিরভাগ বাসে দুটো করে সিঁড়ি থাকে, মানে দোতলাতে ওঠার জন্য। আমি আজ অবধি দেখিনি, আমি এক দোতলা বাসে তো চেপেছি কিন্তু সবগুলোতেই একটা করে সিঁড়ি থাকে। তো এইটাতে দেখছি দুটো সিঁড়ি আছে। তো চলুন আপনাদেরও একবার দেখাই। এই তো এই একটা সিঁড়ি, এইটা দিয়ে কিন্তু আমরা উঠিনি, এটা হচ্ছে এটা পিছন দিকে পিছনের সিঁড়ি। আর এই হচ্ছে দ্বিতীয় সিঁড়ি, এটা দিয়েই আমরা উঠলাম। হ্যাঁ, আর এই যে এই রাস্তাটা কি গাছপালা, একদম পুরো জঙ্গল জঙ্গল। এইখানেও একটা বড় পার্কের মতো আছে, তো সেই পার্কটা আজ তো অনেক হাঁটাহাঁটি হয়েছে, তো আজ আর একটু ক্লান্ত লাগবে। তারপর আবার এই এখন ফেরার পথেই একটু বাজার করতে হবে, কাল সোমবার পুজো আছে, তো ফুল টুল কিনে একবারে বাড়িতে ঢুকবো, তাতেও অনেকটা এখন পরিশ্রম। তাই আর ওই পার্কটাতে ঢুকলাম না, তবে ইচ্ছা আছে, এখন তো আর হবে না, সামনে পুজো, তো পুজোতে থেকে বাড়ি ফেরার পর কখনো একদিন বিকালবেলা ওই পার্কটাতে যাব। অনেক দেখে মনে হলো অনেক গাছপালা আর অনেক বড় পার্কটা। আর এই পুরো আমরা গেছিলাম ওটা তো রেন ফরেস্ট, তো রেন ফরেস্টটা প্রচুর দেখালাম, আমি তো গাছপালা দিয়ে ঘেরা। এবার পুরো তো ভিডিও করা সম্ভব হয় না, যেগুলো বিশেষ বা এমন কিছু হয়তো জীবজন্তু দেখেছি যাদেরকে ক্যামেরা অন করতে করতে আর দেখা যায়নি, এরকমও হয়েছে। তবে এমনি হ্যাঁ সব কিছুই আমরা দেখতে পেয়েছি। আর অনেকে কি করছে যে হয়তো এসে তো এবার যে অনেকটা বড় এলাকা জুড়ে এটা যেহেতু ন্যাচারাল টাইপের করার চেষ্টা করেছে, যেহেতু জু নয়, তো সেই জন্য অনেক গাছপালার মধ্যে পশু পাখিগুলো লুকিয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি, তারপর ওখান থেকে নড়েছি। আর অনেকে আসছে, এসে দেখছে যে কিছু দেখা যাচ্ছে না, সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। হ্যাঁ, এবার কাউকে জিজ্ঞেস করলে তখন তারা বলছে যে না কিছু নেই, কিন্তু আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে সব কিছু দেখে এসেছি। আর অনেক দিন পর একটু বাইরে বেরোলাম, বেশ ভালোই লাগলো। যদিও আজকে আবহাওয়াটা একটু গরম ছিল, গত কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, ভালো লাগলো। আপনারাও যদি সিঙ্গাপুরে আসেন অবশ্যই এগুলো ঘুরে দেখতে পারেন। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এখনও আমাদের একটু কেনাকাটা করতে হবে, ফল সবজি ফুল কালকে পুজোর। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।